এবারের বিশ্বকাপে নকআউট পর্বে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে চারটা দল। নাম্বার 1 আর্জেন্টিনা, 2 ব্রাজিল, 3 জাপান এবং 4 কেপ ভার্দে। হঠাৎ করেই চমকে উঠবেন যে কেপ ভার্দে এবং জাপানের নাম কোথা থেকে আসলো। কারণটা হলো বাংলাদেশের দর্শকরা খেলা দেখছে ব্রাজিল আর্জেন্টিনার ফ্যান তারা, তো সেই ক্ষেত্রে তাদের প্রতিপক্ষ হলো কেপ ভার্দে এবং জাপান। এখন আর্জেন্টিনার সাপোর্টার যারা আছে তারা দাবি করছে জাপান খুবই দুর্বল একটা দল এবং এই দলের সাথে খেলে ব্রাজিল খুব সহজভাবে 5 থেকে 6টা গোল দিতে পারবে। আবার ব্রাজিল যে ভক্তরা আছে তারা মনে করছে যে কেপ ভার্দে খুবই একটা দুর্বল দল। কিন্তু ফিফা র্যাঙ্কিং আসলে কি বলে? ফিফার র্যাঙ্কিং আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে ব্রাজিলের সাথে যে লড়বে নকআউট পর্বে, ফিফার পরিভাষা যাকে বলা হয় রাউন্ড অফ 32, আমরা অনেকেই বলি যে গ্রুপ স্টেজ পেরিয়ে দ্বিতীয় রাউন্ডের খেলা। তো এই দ্বিতীয় রাউন্ডের খেলাতে দেখা যাচ্ছে যে জাপান বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে 17 নম্বর অবস্থানে আছে এবং কেপ ভার্দে আছে 64 নম্বর অবস্থানে। যদিও কেপ ভার্দের র্যাঙ্কিং অনুসারে খুবই দুর্বল টিম, কিন্তু এবারে বিশ্বকাপে তারা চমক দেখিয়েছে এবং আর্জেন্টিনার বিপক্ষে লড়বে তারা 4 তারিখে বাংলাদেশ সময় ভোর 4টায়। সেই খেলা নিয়ে কিন্তু অনেক বেশি উত্তেজনা, কিন্তু তার আগে আগামীকাল রাত 11টায় বাংলাদেশ সময় ব্রাজিল আর জাপান খেলবে। এই খেলাটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খেলা। বিশেষ করে জাপানকে বলতেই হবে তারা অত্যন্ত শক্তিশালী একটা টিম। তারা যদি মনে করে যে তারা ম্যাচ ড্র করবে, যে কোনো দলের সাথে ড্র করতে পারবে ডিফেন্সিভ খেলে। আবার কখনো কখনো অনেক বেশি আক্রমণাত্মক খেলতেও দেখা যায় জাপানের ফুটবলারদেরকে। সো খুব ইজি হবে না ব্রাজিলের জন্য। জাপান আগে থেকেই মোটামুটি একটা শক্তিশালী টিম। 17 নম্বর র্যাঙ্কিং কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। 17 নম্বর র্যাঙ্কিং হলো অনেকটা র্যাঙ্কিং যা ইউরোপীয় অনেক দেশ থেকেও এগিয়ে। আমি আবারও বলছি, ইউরোপীয় কিন্তু যে ফুটবল খেলে ইউরোপীয় দলগুলো, তাদের অনেক দেশ থেকেই কিন্তু জাপান এগিয়ে। নিঃসন্দেহে এশিয়ার অন্যতম সেরা টিম জাপান। তো জাপানের সঙ্গে খেলতে হলে ব্রাজিলের কিন্তু একটু কষ্ট হওয়ারই কথা, যত বড়ই টিম হোক না কেন। তো এই যে বিতর্কটা আপনারা বলছেন যে জাপান আসলে দুর্বল টিম, এটা একটা ভুল ধারণা। র্যাঙ্কিং দেখে আপাতত সেটাই বোঝা যায়। আর্জেন্টিনার ফিফা র্যাঙ্কিংয়ে নাম্বার 1-এ আছে, ব্রাজিল আছে নাম্বার 5-এ, জাপান আছে নাম্বার 17 এবং কেপ ভার্দে আছে 64 নাম্বারে। এই খেলাটা, বিশ্বকাপের এই খেলাটা বিশেষ করে উন্মাদনা ততক্ষণ থাকবে যতক্ষণ এই বিশ্বকাপে টিকে থাকবে ব্রাজিল বা আর্জেন্টিনা বা কোনো একটা দল, দুটো দলের একটা দল। সেক্ষেত্রে আমরা দেখব পরবর্তীতে যখন রাউন্ড 16-এর খেলা হবে, তারপরে আমরা কোয়ার্টার ফাইনাল দেখব 8 দলের, সেমিফাইনাল দেখব 4 দলের এবং ফাইনাল দেখব 2 দলের। যতক্ষণ পর্যন্ত ব্রাজিল, আর্জেন্টিনা বা কোনো একটা দল থাকবে একেবারে ফাইনাল পর্যন্ত, বাংলাদেশ কিন্তু, বাংলাদেশের দর্শকরা খেলা দেখার জন্য আগ্রহী।